খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো হস্তমিথুন সারতে ধর্ম কিভাবে সাহায্য করে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। অনেকগুলো ভিডিওতে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেন এবং সেই ক্ষেত্রে অনেকে ধর্মকে গুরুত্ব দেন, নীতি নৈতিকতাকে গুরুত্ব দেন, সামাজিকতাকে গুরুত্ব দেন, কেউ কেউ আছেন সাইকোলজিকে গুরুত্ব দেন, আবার কেউ কেউ মেডিকেল সায়েন্সকেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন। আসলে কোনো একটি ওয়েতে কিন্তু আমাদের যে মনের রোগ বা মানসিক সমস্যা বা হস্তমিথুন গঠিত যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান করা একটু কঠিন। যেহেতু আমার অনেকগুলো টুল আছে, সবগুলো টুল নিয়ে আমি যদি চেষ্টা করি তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। তাহলে হস্তমিথুন সারার ক্ষেত্রে ধর্মের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। ধর্মীয় প্রার্থনা যেমন রোজা, এটা কিন্তু আত্মনিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণকে যে বাড়াতে সাহায্য করে। নিউরোপ্লাস্টিসিটি আপনারা জানেন, ব্রেনের ভিতর বিভিন্ন রকমের নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়। এই যে আমি হাতটা জাগালাম, নিউরোপ্লাস্টিসিটি তৈরি হলো, আমি কথা বলছি, সাথে সাথে নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়, আবার কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তাহলে এটা কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে এই যে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে, যেমন রোজা রাখার মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটি কিন্তু প্রভাবিত করে, যেটা হার্ভার্ড 2016 সালে তার স্টাডিতে দেখেছে। এখন এরপর যেটা আসে, নৈতিকতা এবং বিশ্বাস ভিত্তিক যে আচরণগুলো আমাদের ভিতরে থাকে এবং এটা কিন্তু আমাদের হিউম্যান সিস্টেম তৈরি করে দেয়, যা আসক্তি কিন্তু প্রতিরোধ তৈরি করে। এখন নৈতিক বিশ্বাসবোধের জায়গাটি আমাদের মরাল প্রিন্সিপাল যেমন থাকে, আমার ঈদ থাকে এবং ইগো থাকে, প্লেজার প্রিন্সিপাল থাকে এবং একটা হলো এক্সিকিউটিভ ইউনিট থাকে। আমার ইচ্ছা হচ্ছে এখনই আমি হস্তমিথুন করব, কিন্তু আবার নৈতিকতা বলতেছে না না এটা করো না, এটা খারাপ। মাঝখানে যেটা থাকে ইগো কী করে, এটা ডিফেন্স মেকানিজম এক্সিকিউট করে। তাহলে এই যে বিষয়টিকে আসলে আমরা কতটুকু এক্সিকিউটিভ ইউনিটকে বাড়াতে পারি, ইগোকে বাড়াতে পারি, সেটা আমরা দেখব। ইসলামের রীতিতে অনেক সময় তাহাজ্জুদের কথা বলা হয়। সেই তাহাজ্জুদের ক্ষেত্রে কি দেখা যায় যে কেউ রোজা বা সংযম করা, এসব মন এবং শরীরকে কিন্তু যে যৌন উত্তেজনা এটা কিন্তু নিয়ন্ত্রণ করে এবং এটা দেখবেন আপনি যদি নিয়মিত করতে পারেন, আপনার ভিতরে একটা ওই যে বলা নিউরোপ্লাস্টিসিটি, সেটার যে একটা প্রভাব সেটা পজিটিভভাবে পড়বে। আবার অনেক সময় দেখেন আপনাদের ভিতরে হিউম্যান যে ক্রাইটেরিয়াগুলো যেটা পবিত্র ধর্ম ইসলাম ধর্মের আছে, সেখান থেকেও কিন্তু দেখবেন যে আপনার মন এবং মানসিকতার যে পরিবর্তন সেটা আসবে। হিন্দু দর্শনের কথা যদি বলা হয়, এখানে বিকারের উপর বিজয় প্রকৃত সমাধান তারা কিন্তু বলে। হ্যাঁ, সো আপনারা যদি বিকারগ্রস্ত হন তাহলে আপনি বিজয় কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, তা হলো সাধনার মাধ্যমে। সাধনা করুন, আস্তে আস্তে করুন, অল্প অল্প করুন, ধর্মীয় রীতিনীতিগুলো মানুন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। এরপর প্রার্থনা, ধ্যান এবং আমাদের ভিতরে যে ধর্মীয় গোষ্ঠী আছে তারা বিভিন্ন রকমের কালচারাল ফ্যাক্টর ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তিনটি উপাদান একজনকে হস্তমৈথুন থেকে বের হয়ে সত্যিকার মানসিক শক্তির যে দিক সেই দিকে নিয়ে যেতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ধর্মের কথা যদি বলা হয়, ধর্মীয়ভাবেও কিন্তু আপনার হস্তমৈথুনটাকে আপনি একদম কমে ফেলতে পারেন। ধর্মের রীতিনীতি পালন করুন, ধর্মের যা আছে যেখানে আছে সেটি নিজ চোখে দেখে সেটি যেভাবে আছে সেভাবে পালন করার চেষ্টা করুন, দেখবেন আপনার যে সমস্যা সেটি সমাধান করতে পারবেন। আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।